লক্ষ্য ভবানীপুর জয়, মমতাকে হারাতে শুভেন্দুর ব্রহ্মাস্ত্র অমিত শাহ। গত 30শে মার্চ নন্দীগ্রাম আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেদিন তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও দিলীপ ঘোষ। এবার ভবানীপুর আসনে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2021-এ নন্দীগ্রামের পর 2026-এ ভবানীপুরে মুখোমুখি লড়াই মমতা শুভেন্দুর। হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। ভোটের দিনক্ষণ ঠিক হবার পর ভোটের প্রচার চলছে দিকে দিকে। আবার শাসক বিরোধী কেউ কাউকে আক্রমণ করতে ছাড়ছে না। ভবানীপুর দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি শক্ত ঘাঁটি। 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্র থেকেই উপনির্বাচনে জিতে বিধানসভায় প্রবেশ করেন তিনি। আবার 2021 সালে নন্দীগ্রামে পরাজয়ের পর ভবানীপুরের উপনির্বাচনে প্রায় 58,000 ভোটে জয় পান তিনি। সেই ব্যবধান আরো বাড়ানোর লক্ষ্যে মমতা একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী কোমর বেঁধে প্রচার করছেন ভবানীপুরে। কখনো মিছিল, কখনো পুজো, আবার কখনো ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ সারছেন। এসবের মাঝেই রাজ্যের শাসক দলকে ছুড়ে দিচ্ছে একের পর এক চ্যালেঞ্জ। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। পাল্টা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারে নির্বাচনে দুরন্ত খেলা হবে। আমার ভবানীপুর কেন্দ্রেই কত বাদ। কেউ দিল্লি থেকে নির্দেশ দিচ্ছে অমুক কমিউনিটি কেটে দাও, ছেটে দাও। এত সস্তা খেলা হবে। এবারে খেলা দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা, বিজেপির সূর্যাস্তের খেলা। বাংলাকে করেছো টার্গেট, আগামী দিন দিল্লিকে করব আমরা টার্গেট। তৈরি থাকো, প্রস্তুত থাকো। 2021-এ নন্দীগ্রাম থেকে 1956 ভোটে জিতেছিলেন বিরোধী দলনেতা। 2026-এ এবার কি হবে, এই প্রশ্নই এখন লোকের মুখে মুখে। 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট ভবানীপুরে। ফল জানা যাবে 4 মে। প্রত্যেকের নজর ভবানীপুরের দিকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।